অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা খাবার নিয়ে এসেছে আর ওর বাবাকে রাখছে, বাবা খেতে এসো তাই বলছে। তখন ওর বাবা বলছে, আমি শুধু বাবা নয়, আমি একজন পুলিশ অফিসার, তুই এটা ভুলে যাচ্ছিস। তখন সুদীপা বলছে, মানে তুমি পুলিশ অফিসার সেটাকে আমি জানতাম না। হ্যাঁ, তুই এখন বলবি যে কালকেই তুমি রিটায়ার করছো? না, আমি রিটায়ার করলেও কিন্তু আমি সারা জীবন পুলিশ অফিসার হয়েই থেকে যাব, এসব কথা বলে। তখন সুদীপা বলে, তুমি কেন এসব কথা বলছো বাবা? তখন ওর বাবা বলে, তুই খুব ভুল করেছিস আদিত্যর ওপর। স্যার আমাদেরকে বাঁচানোর জন্য ওর ব্যক্তিগত জীবন ছেড়ে ও এখানে ছুটে আসলো, আর তুই কিনা বলছিস যে ভগবান বাঁচিয়েছে, অমুক বাঁচিয়েছে, এসব কথাবার্তা বলছিস। আর তুই যখন ছোট ছিলি তখন আমি তোর পাশে, তোর অসুস্থ হলে সারাদিন বসে থাকতাম ছুটি নিয়ে। তখন কি আমাকে কেউ যদি ফোন করতো ইমার্জেন্সি বলে, তখন আমি ছুটে যেতাম। তখন কি আমাকে সবাই এসব কথাগুলো বলতো, কেন ছুটে এসেছো, তোমার দরকার নাই, এসব কথাগুলো বলতো। এসবগুলো কী ভাষা তোর? আমি সবাই বলবে যে আদিত্য ছাড়াও বলবে যে আমি নাকি তোকে শিক্ষা দিতে পারিনি, এসব কথা বলবে। তখন সুদীপা বলছে, আচ্ছা বাবা তুমি কি বলতে চাইছো তুমি বলো। আমি সরি, টেবিলের কান ধরে। তখন বলে, সরি বলতে হলে যার প্রতি অন্যায় করেছিস তাকে গিয়ে সরি বল। তখন বলে ঠিক আছে, বলে খাবার নিয়ে এসে আর খাবারটা নিয়ে এসে ধরে। তখন বলে, বাবা খেয়ে নাও। তখন ওর বাবা ওর মেয়েকে খেয়ে দেয়। তখন ওর বাবা বলে, ঠিক আছে নে খেয়ে দে। তুই কি পারবি সরি তো বলছিস যার কাছে ক্ষমা চাইতে, তার প্রতি অন্যায় করেছিস? তখন বলে, হ্যাঁ পারবো, আমি তোমার জন্য সব কিছু পারবো, আমি ওখানে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে পরমা শ্বশুরবাড়িতে গিয়েছে, আর পরমাকে সবাই বলছে। তখন পরমা বলছে যে আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। তখন ওই বাড়ির ছোটো বৌমা বলে, এর বাবা এই মেয়ে আবার কেমন মুখে মুখে সবার কথা বলছে, আর আত্মীয় স্বজনরাও বলছে বাবা নতুন বৌমা, তাও মুখে মুখে কথা বলছে। তখন পরমা বলছে, নতুন বৌমা মানে? একদিন আজ আমি নতুন বৌমা, একদিন মাও তো নতুন বৌমা ছিল, আপনি তো তার সম্পর্কে এসব কথাগুলো বলতে থাকছেন, এসব বলে। তখন ও শাশুড়ি মা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে অত কথা বলতে হবে না, এখন থেকে আমি যেমন বড় বৌমা হয়ে এই বাড়িতে এসেছি, তুমিও বড় বৌমা হয়ে আসছো, তাই তুমি এই বাড়িতে এখন থেকে বড় বৌমা হিসাবে সব কিছু দায়িত্ব পালন করবে। এখন তুমি ভিতরে আসো বলে ওকে বলে, সুদিকা তুমি ওকে ভেতরে নিয়ে এসো। তখন ওরা ভেতরে আসে, আর ভেতরে আস্তে আস্তে পরমা দেখে আদিত্যর ছবি। তখন আদিত্য ছবিটা দেখে থমকে দাঁড়িয়ে যায়। অন্যদিকে তখন যদি ঘুরে দেখে যে ও ছবিটার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় যে ওর বাবা বলছে, মা কালকে আমরা কলকাতায় চলে যাবো, আর ওই কাগজগুলো ঠিকঠাক করার জন্য আমি ওখানে গিয়েছিলাম। তখন একটা বাড়িও দেখেছি, বাড়িটা ছোট কিন্তু তবুও আমি বাড়িটাকে দেখিয়েছি। তুই কিন্তু অনেক বড় ডক্টর হবি, তুই দেখিস আমি মরে গেলেও কিন্তু অনেক বড় ডক্টর হবি, তুই কিন্তু ডাক্তারি পড়া বন্ধ করবি না। তখন সুধীপা বলে, বাবা তুমি এসব কী বলছো? তখন ওইসব বলে। তখন ওর পিসমণি বলে, দাদামণি গো তুমি সব কী বলছো, তুমি মরে গেলে মেয়েটার কী হবে, তুমি ভেবে দেখেছো? এসব বলে। অন্যদিকে দেখা যায় পরমাকে একটা ঘরে নিয়ে আসার বলে, আজ থেকে এটা তোমারই ঘর বড় বৌদি, এসব বলে। তখন সেখানে সবাই আসে, আদিত্য আর ভাইরাও সবাই ওখানে আসে, আর বলে যে আজ তোমাদের কাল রাত্রে ঠিক, কিন্তু কালকে তোমাদের ফুলসজ্জা, তো আজকে তোমাদের দুজনের সঙ্গে দেখা হবে না, তুমি পারবে তো থাকতে, এসব বলে। তখন ওর ছোট যা বলে যে হ্যাঁ তুমিও পরমার কাছে থেকে যাও, আমি হচ্ছে যে যাই, আমরা তিন ভাই আজকে অনেক গল্প গুজব করবো। তখন ওর বউ বলে, না না ওটা হচ্ছে না, ছেলেদেরকে চিনতে জোগায়, বউকে এখানে রেখে যাবে আর ওখানে গিয়ে ভাইদের সাথে গল্প করার নাম করে অন্য মেয়ের সঙ্গে গল্প করবে, আমি সেটা কিছুতেই হতে দিব না। তখন পরমাকে বলে, তোমাকে বলছি বৌদি তুমিও কিন্তু আঁচলে বেঁধে রাখবে, এসব বলে। তখন ওরা যদি বলে, তোমরা এখন সবাই ঘর থেকে বেরিয়ে যাও। তখন বলে, বেরিয়ে যাও মানে? হ্যাঁ আমার পার্সোনাল কিছু কথা আছে ওর সঙ্গে। তখন বলে, পার্সোনাল কথা? তো হ্যাঁ। ওই বেলা বের করতে গেলেই অপরাজিতের মা চলে আসে আর বলে যে কী হলো এখানে, তোমরা কী করছো? আজ না তোমাদের কাল রাত্রি, ছি তোমরা কি কোনো কিছু মানবে না খো, একদম মাথা খেয়ে নিয়েছো? তখন ওর জায়ের মেয়ে এসে বলে, বড় মা আমি কতক্ষণ ধরে বলছি দাদাভাইকে যেতে, তো দাদাভাই আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে, দাদাভাই কোনো মতেই যাচ্ছে না। তখন বলে যে কি ও তো বলবেই, ওর তো একটু সব কিছু লজ্জা টজ্জা সব মাথায় উঠেছে, এসব বলে। তখন ওদেরকে বলে, তোমরা যাবে না, এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে। তখন ওরা চলে যায়। তখন ওদের মেয়ে দুটোকেও বলে, তোমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকবে, তোমরা এখান থেকে যাও। তখন পরমাকে বলে, পরমা তুমি এখান থেকে চুপচাপ থাকো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না এখন থেকে, আর যদি তুমি চাও তাহলে তুমি চলো আমার সঙ্গে রান্নাঘরটা ঘুরে আসবে, তোমাকে তো কালকে রান্না করতে হবে, কাল তোমার বউ ভাত। আর হ্যাঁ তোমার মন গম্ভীর কেন, মনটা গম্ভীর করে রেখো না, ও বুঝেছি নতুন বউ বলে কাল থেকে ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না, তুমি চুপচাপ থাকো, এসব বলে। তখন পরমা বলে, আচ্ছা ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি, আপনি যান, আমার কিছু ফোন কল করার আছে। তো
ফোন কল করার আছে মানে ও শ্বশুরবাড়ির সম্বন্ধে দুর্নাম করবে, তাই নিন্দা করবে যে শাশুড়ি কত রেগে গিয়েছিলো, কত রাগি, কত কী বলেছে এসব। তখন ও চলে যেতে দরজাটা লাগিয়ে দেয় আর আদিত্যকে ফোন করে। তখন আদিত্যকে ফোন করে বলে, আদিত্য তুমি কেন আমার বিয়ের পিড়িতে ওইভাবে চলে গেলে, আমার বিয়ে না দেখে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে অপরাজিতের মা বলে, কালকে বউ ভাতের শাড়িটা কি কেনা হয়েছে? তখন কেউ কিছু না বলাতেই বলে যে কেউ কি কিছু শুনতে পাচ্ছে না, আমি কি বলতে থাকছি। তখন আদিত্যর বাবা আদিত্যর মাকে বলে, তুমি কি শাড়িটা কিনেছো? তখন আদিত্যর মা বলে, হ্যাঁ কিনেছি। তাহলে কথাটা বলতে কী হয়েছে যে শাড়িটা কিনেছি এসব বলে। তখন ওর বড়দা বলে, এদিকে তোর সঙ্গে কথা আছে। তাই বলে সেখান থেকে চলে গেলে অপরাজিৎ ঘরের দিকে রওনা দেয় পরমার কাছে। তখন ও ছোটো ভাই বলে, দাদা ভাই চুপি চুপি কোথায় যাচ্ছিস? তখন বলে, এক ঠাটিয়ে চড়মাবো, তুই এখান থেকে যা, বলে সেখানে উঠতে থাকে। অন্যদিকে দেখা যায় যে পরমা আদিত্যর সঙ্গে গল্প করছে আর বলছে, আদিত্য তুমি কি জানো না যে এই বাড়িতে আমার আসার কথা ছিল, এটা ঠিকই, কিন্তু তোমার হাত ধরে তুমি এসব কিছু বুঝো না। আমি কী করে পারবো একটা ছেলেকে, অন্য ছেলেকে ভালোবেসে আর একটা ছেলের কাছে থাকতে? আমি কিছুতেই পারবো না। তখন আদিত্য বলছে, হ্যাঁ তোমাকে থাকতে হবে, আমাকে ভুলে যেতে হবে। তখন বলে, ওখানে কেন গেলে? তখন বলে, আমাকে এখানে আসতেই হতো, এখানে সুদীপা বলে একটা মেয়ে বিপদে পড়েছিল, খুব ভালো, ওর এখানে প্রথম ডাক্তার হতে চলেছে ও, এসব বলে। তখন সুদীপাও সেখানে আসে আর বলে, আমার নামে এত ভালো ভালো প্রশংসা করছে বাবা, এইসব বলে। তখন পরমা বলে, হ্যাঁ তা তো বটে, তোমার সবার প্রতি দায়িত্ব আছে, শুধু আমার প্রতি বাদ দিয়ে। তুমি কি জানো না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আদিত্য? এইসব বলে। ঠিক তখনই আদিত্যর দাদা ভাই ঘরে ঢুকে পড়ে আর সব কথা শুনে নেয়। তখন ঘর থেকে বেড়াতে গেলেই একটা শব্দ হয় দরজায়। অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঘরে টকটক করে বেজিয়ে আর আসে। তখন বলে, কে? তো আমি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে পরমা বলে যে কে? তখন বলে, আমি। তখন বলে, ঠিক আছে আমি আসছি, তুমি ফোনেও কথা বলো। যে না না, আমার ফোনেও কথা বলা হয়ে গেছে। তখন অভিজিৎ বলে, একটা কথা বলার ছিল তোমাকে। তো কী কথা? তো আমি বলতে এসেছিলাম তোমাকে যে কালকে আমার ডিউটি, তাই আমি চলে যাচ্ছি। তখন পরমা বলে, বাড়ির লোকজন জানে? তো না, কাউকে বলা হয়নি, তোমাকে ফার্স্ট টাইম বলছি, বাড়িতে আমি সবাইকে জানিয়ে দেবো। তখন পরমা মনে মনে বলে, ওকে আমার সব কথা শুনে গেছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপাকে বলে, তুমি এখানে কেন এসছো? তখন বলে, আমি এসেছি আপনাকে সরি বলার জন্য। হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমি নিজের ইচ্ছা এসেছি, তা বাবা বলেছে বলে আপনাকে সরি বলতে এসেছি, এসব বলে। তখন বলে যে কি যে এখন চলে যাও এখান থেকে, বলা হয়ে গেছে, আমার মাথা গরম করো না, আমার মাথা গরম আছে। তখন বলে, অন্য রাগ আমার প্রতি ছাড়ছেন কেন? পরমা রাগ পরমাকে ঝাড়ানো হয়েছে, কী বলে? তো হ্যাঁ ঠিক আছে আমি আসছি বলে চলে যেতে গেলে আদিত্য বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমাকে আগিয়ে দিয়ে আসছি, নাহলে এখন অনেক রাত হয়ে গেছে। তখন সুদীপা বলে, না আমি আমার দায়িত্ব নিজে পালন করতে পারি, আপনি কি সারা জীবন আমার দায়িত্ব নেবেন যে আপনি আমাকে আগাতে যাবেন? এসব বলে। এসব বলে সেখান থেকে ও চলে যায়। অন্যদিকে দেখা যায় যে অপরাজিৎ পুলিশের পোশাক পরে সেখান থেকে চলে এসেছে আর বলছে, ওর মা তাকে প্রণাম করছে আর বলছে, মা আমি চলে যাচ্ছি। তখন ওর মা বলে, আমি কিছুই বুঝতে পারলাম না অপরাজিৎ, আজ তোমার বউ ভাত, তোমার শ্বশুরবাড়ির লোকেরা আসবে, ওরা সবাই কী বলবে আর তুমি হঠাৎ করে চলে যাচ্ছ? তখন অপরাজিৎ বলছে, মা কিছু বলবে না, তুমি বলবে, জানো তো তোমার বংশধর কীরকম, তা আমি পুলিশের কাজ করি, আমাকে সেবা করতেই হবে, এসব বলে। তখন ওর বোন বলে, দাদা ভাই দেখ, আমি আর কি করলাম যে তুই হয়তো এমন বাধা পড়েছিস যে কাজেই তুই যেতে পারবি না, কিন্তু দেখ তোকে সে কাজে চলে যেতে হলো। তখন ওর বোনকে জড়িয়ে ধরে ও কান্না করতে লাগে।